আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকে তাহলে কি আমি যাব না? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো কিউএনএ পার্ট 10 কেন আসছে না? তো রিসেন্টলি আমার এক্সাম স্টার্ট হতে চলেছে সেম 2 এর, ওই জন্য আমি কিছুটা বিজি ছিলাম, আর আমার কলেজেরও কিছু কাজ চলছিল, ওই জন্য আমি বিজি ছিলাম। তো যাই হোক, আমি এক্সকিউজেস দেবো না, তো তাড়াতাড়ি ভাবলাম যে চলো তোমাদের জন্য কিউএনএ পার্ট 10টা শুট করতে বসেই যাই। তাই এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে। আমার কমিউনিটি পোস্টের যে তোমরা যা যা কোয়েশ্চেন করেছো সেই কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিতে চলেছি। অনেকগুলোই কোয়েশ্চেন জমে গেছে, আমি চেষ্টা করবো সবকটার আনসার দেওয়ার। যদি কিছু মিস হয়ে যায় তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি উত্তরগুলো সেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেবো। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবে। তো চলো গাইজ, লেটস गेट स्टार्टेड। चलो गाइज, আজকের ফার্স্ট কোশ্চেন হলো, একজন লিখেছে दीदी डॉक्यूमेंट वेरिफिकेशन के लिए मॉर्निंग डे एंड इवनिंग सब शिफ्ट के स्टूडेंट्स को एक साथ बुलाया जाता है, अगर यस तो जनरली किस टाइम पे होता है? तो देखो, ये वेरिफिकेशन के लिए सब लोग को एक साथ नहीं बुलाया जाता है। लाइक डिफरेंशिएट कर दिया जाता है कि इस टाइम से इस टाइम तक मॉर्निंग आएगा, कि इस डे से इस डे में मॉर्निंग आएगा, डे आएगा, इवनिंग आएगा, ऐसा करके डिफरेंशिएट कर दिया जाएगा। और वो तुमको पता चलेगा थ्रू द ईमेल और थ्रू द वेबसाइट लॉगिन। तुमको वेबसाइट में लॉगिन करना पड़ेगा, उस मतलब कॉलेज का वेबसाइट में तुमको वो सब ईमेल में आईडी पासवर्ड मिल जाएगा। फिर वहां से तुम लॉगिन करोगे, फिर तुमको व्हाट्सएप ग्रुप में ऐड किया जाएगा, फिर तुमको पता चल जाएगा कि किस टाइम पे तुमको आना है। तो चलो नेक्स्ट क्वेश्चन हलो, कॉलेज तो 7 अगस्त को स्टार्ट होगा, लेकिन हम लोगों को क्या इसके पहले ही रोल नंबर क्लास रूटीन मिल जाएगा कॉलेज का ऑफिशियल वेबसाइट पे? हाँ, तुम लोग को मिल जाएगा। रूटीन तो पहले दिन का नहीं मिलेगा, तुम लोग को सिर्फ मतलब अपना एक कॉपी, पेन और मतलब वाटर बॉटल या टिफिन बॉक्स लेके जाना पड़ेगा। फिर अगर एक क्लास करोगे, फिर उसके बाद तुमको पता चल जाएगा कि कौन सा क्लास कौन दिन तक रहेगा। या फिर डॉक्यूमेंट वेरिफिकेशन का टाइम, रोल नंबर और सीरीज बताया जाएगा। तुमको एक प्रोफेशनल आईडी कार्ड या प्रोफेशनल लाइब्रेरी कार्ड दिया जाएगा, तो उसके थ्रू ही तुमको कॉलेज में मतलब एंट्री लेना है, और वहां पे तुम्हारा एक प्रोफेशनल रोल नंबर भी दिया जाएगा। तो उसी के हिसाब से तुमको पता चलेगा कि तुम्हारा रोल नंबर क्या होने वाला है। लाइक एक दिन 2 दिन क्लास करने के बाद तुम्हारे सामने सब कुछ क्लियर अप हो जाएगा। अगर आप ये सारे प्रोसेस का शुरू से लेकर इन तक के चीजों के बारे में सेपरेट वीडियो बनाते तो अच्छा होता। बिग फैन एंड थैंक्स फॉर योर वैल्यूएबल टाइम एंड एडवाइस। अच्छा, वेलकम। मैं ट्राई करूंगी कि इसके लिए मैं एक पूरा डिटेल वीडियो बनाऊं। लाइक रिसेंटली मैं ट्राई करूंगी बनाने के लिए। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে, জয়পুরিয়াতে সিট পেয়েছি, জাস্ট এটাই জানতে চাই যে মিউজিশিয়ানদের কোনো গ্রুপ আছে নাকি জয়পুরিয়া কলেজে? দেখো, গ্রুপ তো অবভিয়াসলি থাকে। লাইক তুমি 1-2 দিন মিশবে, তারপরেই তোমার সবার সঙ্গে কিন্তু চেনা জানা হয়ে যাবে। সেরকম নামে যে একটা আলাদা রকমের গ্রুপ সেরকম না। যারা যারা ইন্টারেস্টেড থাকে তারা সবাই ঢুকতে পারে, আর সবাই সেই ব্যান্ডের সঙ্গে জয়েন হতে পারে। সেকেন্ড কোশ্চেন করেছে, নরমালি তো দুটো লিস্ট আউট হয়, তার মধ্যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে, আর তুমি বলছো 81% লাস্ট লিস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। লাস্ট লিস্ট মানে কত নাম্বার লিস্ট, আর একটা কলেজে কটা লিস্ট বেরোয় প্লিজ ক্লিয়ার করে বলো। আর হ্যাঁ, লাস্ট লিস্ট মানে তাও কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে প্লিজ একটু জানিও তাড়াতাড়ি। দেখো, এই রিগার্ডিং কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো লাস্ট ভিডিওটাই তোমরা দেখো। আমি সেখানে কিন্তু সবকিছু বলেছি যে কটা লিস্ট বেরোবে বা কি কি রুলস আছে, কতদিন তো অবধি তোমাদের ভর্তি হওয়ার টাইম থাকে, সব কিন্তু বলে দিয়েছি আমি। নেক্সট টাইম কোশ্চেন করেছে, দিদি ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে ইভিনিং শিফট জয়পুরিয়াদের, আর কি প্রসেস ফলো করে হবে, আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? দেখো, মেইনলি এইটার উপরে আমার নেক্সট আইডিয়া আছে যে এরপর একটা ভিডিও বানাবো, তা আমি তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি। তোমাদের ভেরিফিকেশন কিন্তু এট দ্য এন্ড অফ আগস্ট বা 1 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা, কারণ লাস্ট ইয়ারও সেরকম হয়েছিল। হ্যাঁ, তোমাদের ডকুমেন্টস লাগে, যা যা ডকুমেন্টস তোমরা কিন্তু ওই পোর্টালে WB ক্যাপ পোর্টালে যেটা যেটা দিয়েছিলে সেগুলোই নিয়ে যেতে হবে। যেরকম তোমাদের 10-12 এর অ্যাডমিট কার্ড, তারপরে রেজাল্ট, তারপরে আধার কার্ড, আর তোমাদের 12 এর মার্কশিট, এগুলোই নিয়ে যেতে হবে। এক্সট্রা কোনো ডকুমেন্টস নেই, পাসপোর্ট সাইজ ছবি, এগুলো নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। এর উপরে কিন্তু আমি একটা ডিটেইল ভিডিও বানাবো, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। সেকেন্ড কোশ্চেন করেছে, I have got chance in another college and it was my first preference, but I want to shift to SHSC. I have chose Jaipuria as my second preference because I didn't know that I will not be able to shift. Can you please guide me? What should I do now? You need to firstly check all the preference out there, then you need to select Jaipuria out there, and after that you need to log in and pay the fees. And if you have already paid the fees in your first preference college, you need to change your upgradation and shift it to Jaipuria college and then pay the fees there, and after that you will be admitted to Jaipuria college. But there is one condition, your name should come in the merit list of Jaipuria college, otherwise there is no other option. কোশ্চেন করেছে, দিদি আমি 88.89% পেয়েছিলাম, কিন্তু আমি গোয়েনকা জয়পুরিয়াতে চান্স পাইনি, অথচ আমার বন্ধু মাত্র 81.29% পেয়েও গোয়েনকাতে চান্স পেয়ে গেছে। আমি সিটি কলেজ পেয়েছি, আমি যেতে চাই না, কারণ আমি সিটি কলেজে পড়ার ইচ্ছে নেই। নাম্বার বেশি দরকার নয়, কাস্ট সার্টিফিকেট বেশি দরকার, অথচ আমি মুসলিম, আর্থিক অবস্থা অতটা ভালো নয়। দেখো, ফার্স্ট লিস্টে তো বেরিয়েছে, এরকম আরো 7খানা লিস্ট কিন্তু বেরোবে, যেটার কথা আছে। টোটাল কিন্তু 8খানা লিস্ট বেরোবার কথা আছে, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। তাই একটু অপেক্ষা করো, তোমার কিন্তু নাম চলে আসবে, মন ভেঙো না। হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট যাদের থাকে তাদের একটু বেনিফিট হয়, তাদের তাড়াতাড়ি নাম চলে আসে।
আছে, কিন্তু যারা মেরিটিয়াস ক্যান্ডিডেটস হয় তাদেরও কিন্তু নাম চলে আসবে। একটু ওয়েট করে যাও পরের মেরিট লিস্ট গুলোর জন্য। যখন তুমি এখন সিটিতে ভর্তি হয় না, তারপরে যখন তোমার নাম জয়পুরেতে চলে আসবে তখন কিন্তু তুমি অটো আপগ্রেডেশন করে চেঞ্জ করে চলে আসতেই পারো। নেক্সট টাইম কোশ্চেন করেছে, দিদি জয়পুর আর ইভিনিং কলেজে কেমন পড়াশোনা হয়? লাইক আমি শুনেছি অ্যাজ কম্পেয়ার টু মর্নিং আর ডে, ইভিনিং এর ফ্যাকাল্টিটা অত ভালো নয়, আর আমি সিএ করবো, তো আমার জয়পুরেতে অ্যাডমিশন নেওয়াটা কি ঠিক হবে? দেখো, ফার্স্টলি তুমি যেহেতু সিএ করবে তোমার কিন্তু অ্যাটেন্ডেন্সের চাপ হয়ে যাবে যদি তুমি ডেতে মানে অ্যাডমিশন নাও। বাট ইভিনিং এ করলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। সিএটা তুমি দুপুর বা সকালবেলা করে নিলে, আর তারপরে তুমি ইভিনিং এ কিন্তু জয়পুরাতে ক্লাস করে আসতেই পারো। আর কে বলেছে ইভিনিং ভালো না? জয়পুরিয়ার কিন্তু একটাই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে, সেটাই কিন্তু মর্নিং ডে ইভিনিং কে চালায়। ওই জন্য যে কোনো রুলস বলো, যা যা সার্কুলার্স বলো, যা যা ফ্যাকাল্টি বলো, তিনটের জন্যই কিন্তু এক হয়। সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে এটা ভালো সেটা খারাপ। অন্য কলেজে যেরকম ভাগ ভাগ পার্টিশন আছে, জয়পুরে কিন্তু সেই পার্টিশনটা নেই। যখন তোমাদের ফেস্ট হবে বা প্রোগ্রাম হবে বা যে কোনো কিছু একসঙ্গে সবকিছু কিন্তু একসঙ্গে হয়। এখানে কিন্তু একটা ইউনিটি বজায় থাকে, অন্য কলেজে এরকম থাকে না, এখানে কিন্তু আছে। সেভেন কোয়েশ্চেন করেছে, হাই দি, আমি মর্নিং সেশনে সিট পেয়ে গেছি। কোয়েশ্চেন ছিল যে জয়পুরে বিকম অনার্স সাবজেক্ট কম্বিনেশন কেমন, এই বিষয়ে ডিটেলস বলে ভালো হয়। দেখো, এর উপরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি যে তোমাদের কি কি সাবজেক্ট থাকতে পারে, আর আমি ফ্রি নোটসেরও বানিয়েছি যে তোমরা কি কি স্টাডি টেবিল দেন অল, সেগুলো দেখতে পারো চ্যানেলে। আর আমি তাও তোমাকে শর্টে বলে দিচ্ছি, তোমার কিন্তু মেন সাবজেক্ট হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, তোমার মাইনর পেপারে থাকবে পিপিএম যেটা প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এসইসি মানে সাবজেক্ট এনহ্যান্সমেন্ট কোর্সে থাকবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, তারপরে তোমার আইডিসি মানে হলো ইন্টারডিসিপ্লিনারি কোর্সে থাকবে মাইক্রো ইকোনমিক্স, আর তারপরে থাকবে তোমার ইংলিশ থাকবে, আর সিব্যাকে থাকবে হলো কনস্টিটিউশনাল ভ্যালুস, আর ইএনভিএস থাকবে মানে এনভায়রনমেন্টাল সায়েন্স। বেশ, এটাই ছিল তোমার ফার্স্ট সেমের কম্বিনেশন। নেক্সট কোশ্চেন করেছে, মর্নিং শিফটে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, বা ক্লাসের মাঝে হয়ে যাবে নাকি অফিসে খোঁজ নিতে হবে? আর থ্যাঙ্কস ভিডিও দেওয়ার জন্য, অনেক হেল্প হয়েছে আমার। তো ওয়েলকাম, ইট রিয়েলি মিনস আ লট। তো দেখো, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু বাই দ্য এন্ড অফ আগস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু হয়ে যাওয়ার কথা। লাস্ট ইয়ার কিন্তু ফার্স্ট সেপ্টেম্বরে হয়েছিল, তাই তোমাদেরও কিন্তু ওই টাইমের মধ্যেই হয়ে যাবে। তোমরা কিন্তু সবকিছু জানতে পেরে যাবে। তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট বা কিছু সেগুলো কিন্তু তোমরা পোর্টালের থ্রুতেই কিন্তু জানতে পেরে যাবে। একটু ওয়েট করো, মেরিট লিস্ট জব করা আউট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা জানতে পারবে যে সব কি কি নিয়ম আছে, কি কি ভর্তি হবে, কি কি কবে যেতে হবে, এভরিথিং ইউ উইল গেট টু নো। কারণ কোশ্চেন করেছে, ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কবে হবে জয়পুরের ইভিনিং ব্যাচের, আর টোটাল কটা সেকশন হয় বিকম অনার্স এর, এন্ড এনি সাজেশন ফর দ্য কামিং ফ্রেশার্স ইন জয়পুরিয়া কলেজ? ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিন্তু ভেরিফিকেশন ডের আগেই হবে। লাইক তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে, তোমাদেরকে জানানো হবে যে কি কি হতে চলেছে, বিকমটা কিরকম কোর্স এন্ড অল, এভরিথিং উইল গেট টু নো। তাই জন্য তোমাদেরকে পোর্টালটা চেক করতে হবে, যেটা আমি অবভিয়াসলি বলছি, সেসব জানতে পেরে যাবে। আর একটা ব্যাপার হলো যে কটা সেকশন থাকে, তোমাদের মর্নিং এ কিন্তু 3টে সেকশন থাকে, ডে তে কিন্তু 2টো সেকশন, আর ইভিনিং এ কিন্তু 3টে, অনেকগুলোই সেকশন আছে, সঙ্গে জেনারেলও আছে। সেকেন্ড কোশ্চেন করেছে, দিদি আই গট বিকম জেনারেল ইন জয়পুরিয়া ইভিনিং, সো ইজ বিকম জেনারেল ওয়ার্থ ইট অর শুড আই অটো আপগ্রেড অপশন ফর অনার্স? দেখো, এই ক্ষেত্রে দুটো ব্যাপার হতে পারে। একটা হলো যে তোমার মনের ইচ্ছা কি জয়পুরিয়াতেই পড়বো, আর নাকি আমি অনার্স নিয়েই পড়বো, এটা ফার্স্ট। এটা সেকেন্ড, তুমি নিজেকে নিজে আস্ক করো যে তোমার কোন কন্ডিশনটা ম্যাচ করছে। যদি জয়পুরিয়াতেই পড়তে চাও, যে আমি ন্যাকের এ গ্রেড ভালো কলেজ যেই পড়বো, তাহলে তোমাকে কিন্তু জেনারেল নিয়ে পড়ে নেওয়া উচিত। আর জেনারেল নিয়ে পড়ে কিন্তু তুমি এমকম করতে পারবে না, তুমি কিন্তু এমবিএ করতে পারবে। যদি তোমার মনে হয় যে অনার্স নিয়েই পড়বো, তাহলে আদার অনেক কলেজেস আছে, সেগুলোতে তুমি যেতে পারো। তোমার সেই ক্ষেত্রে তুমি এমকম করতে পারবে, বা তোমার অনেক অপরচুনিটিস কিন্তু খুলে যাবে। জেনারেল থাকলে কি হয় যে তোমার 3 বছর পড়ছো, 3 বছর জায়গায় যদি তুমি 4 বছর, একটা বছর বেশি পড়ো, সেই ক্ষেত্রে ডিগ্রিটা একটু মেরিটিয়াস বা ডিগ্রিটা একটু হেভি হয়, যেটা হলে কিন্তু ভালো হয়। আফটার অল, যে ডিগ্রিটা তুমি পাবে সেটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেবে, তোমার লেখা থাকবে না কোন কলেজ কি এন্ড অল এভরিথিং। এবার তোমার মনের ইচ্ছা যে তোমার ফার্স্ট কন্ডিশন ম্যাচ হচ্ছে না সেকেন্ড কন্ডিশন ম্যাচ হচ্ছে। চার বছর কাছে, দিদি জয়পুরিয়া কলেজের আশেপাশে লো প্রাইসের মধ্যে কি পিজি পাওয়া যাবে? 5K নিচে পাওয়া গেলে ভীষণ ভালো হয়, কারণ আমি কলকাতাতে থাকি না, জয়পুরিয়াতে মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চাইছি। ফার্স্ট মেরিট লিস্টেই নাম চলে এসেছে আমার, তো ভেবেছিলাম হোস্টেলে থাকবো, কিন্তু হোস্টেল তো জয়পুরিয়া কলেজে নেই। তো লো প্রাইসের মধ্যে পিজি পাওয়া যাবে কি না একটু জানিও। দেখো, এখানে আমি একটা গ্রুপ অ্যাটাচ করে দেবো, যেটা ফেসবুকের গ্রুপ আছে, এখানে তোমরা আস্ক করতেই পারো যে তোমাদের পিজি দরকার এন্ড অল। সেখানে কিন্তু তোমরা অনেকগুলো ব্রোকারসদেরকে পাবে, যেখান থেকে তুমি কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের মনের মতন পিজি কিন্তু খুঁজে নিতেই পারো। আর আফটার অল, যদি তোমরা জয়পুরিয়া কলেজের সামনে ঘুরতে আসো, তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি দেখতে পাবে যে তো ওখানে অনেক ল্যাম্প পোস্ট থাকে, অনেকগুলো পোস্টার লাগাবার জায়গা থাকে, সেখানে অনেক পিজিস এর ব্যাপারে অ্যাড দেওয়া আছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। এই যে আমি বলবো, জয়পুরিয়া কলেজে পড়ার আগে কিন্তু একবার তোমার ঘুরে গিয়ে দেখে আসাটা উচিত যে তোমার অ্যাম্বিয়েন্স বা সবকিছু পছন্দ হচ্ছে কিনা, তারপরে কিন্তু তুমি অত দূর থেকে এখানে এসো। क्वेश्चन करो, दीदी मेरा फर्स्ट लिस्ट निकलने के बाद और कोई लिस्ट नहीं निकलेगा क्या? लाइक मेरा फर्स्ट लिस्ट में नाम आया है बट नॉट अलॉटेड दिखा रहा है, क्योंकि मुझे समझ नहीं आ रहा क्या सेकंड मेरिट लिस्ट नहीं निकलेगा, और निकलेगा तो कब निकलेगा? देखो, इसके रिगार्डिंग मैंने एक वीडियो बना दिया है, इसके पहले वाला जो वीडियो है वही वीडियो तुम देख लो, वहां पे मैंने सब कुछ बोला है कि कितना लिस्ट निकलेगा, किस दिन तुम लोग का सेकंड लिस्ट निकलेगा। अगर तुमको ये सब पता करना है तो वो वीडियो तुमको देखना मैंडेटरी है। क्वेश्चन করেছে, দিদি মপ আপ রাউন্ড এ কি রিজার্ভেশন থাকবে না? আর কলকাতা সিটি কলেজ অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজটা কেমন হবে? আর সিটি কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো
কমার্সের বেস্ট কলেজ, ওখানে কিন্তু অনেকগুলো সিটস থাকে, ইভেন ওটার ফ্যাকাল্টিজও কিন্তু অনেক সবাই কমার্সেরই আছে, তো এই কলেজে যাওয়াটা কিন্তু বেটার অপশন হবে। ভালো। কোশ্চেন করেছে, দিদি আমার জয়পুরাতে ইভিনিং এ চান্স পেয়েছি, আমার ডেতে র্যাঙ্ক 5859 আছে, আমি কি ডেতে চান্স পাবো? আমার টোটাল মার্কস 437 আউট অফ 500, 87.4% এন্ড বেস্ট অফ 4 90.5%। দেখো আমি তো বলবো তুমি ইভিনিং এ যেহেতু তুমি ভর্তি নিয়ে নিয়েছো, ইটস আ গুড চয়েস। এরপরে তুমি ওয়েট করো যে ডেটে তোমার নাম আসে কিনা। অবভিয়াসলি নাম কিন্তু এই পার্সেন্টেজে চলে আসবার কথা, লাস্ট ইয়ার চলে এসেছিল এই পার্সেন্টেজে। তো তারপরে কিন্তু তুমি ওখান থেকে অটো আপগ্রেডেশনে ক্লিক করলেই কিন্তু তুমি ডেতে ট্রান্সফার হয়ে যেতে পারো উইদাউট এনি ডাউট। কোশ্চেন করেছে, দিদি আমার সিটি কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে, এডমিশন নিয়ে ফেলেছি ফি পেমেন্ট করে, বাট আমি জয়পুরিয়াতে আমার সিট অ্যালট হওয়ার জন্য ওয়েট করছি। এইবার যদি সিটি কলেজ আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকে তাহলে কি আমি যাবো না? প্লিজ রিপ্লাই দিও দিদি। দেখো অবভিয়াসলি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে আর তুমি যাবেও সেখানে, কারণ আমিও কিন্তু কাশেশ্বরীতে যখন ভর্তি হয়েছিলাম, কাশেশ্বরীতে আমি ডকুমেন্ট ভেরিফিকেশনেও গেছিলাম। তারপরে কি করলাম, তারপরে যখন আমার জয়পুরিতে নাম চলে এলো, তখন আমি সেখান থেকে কাশেশ্বরী অফিসে গিয়ে কিছু ডকুমেন্টস জমা করেছিলাম, তারপরে আমার নাম অটোমেটিক্যালি ক্যান্সেল অ্যাডমিশন হয়ে গেছিল। তো এইবার তোমাদেরকে এত কিছু হ্যাপাজার্ট করতে হবে না, কিন্তু যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকে তুমি যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, জয়পুরাতে তোমার নাম চলে আসবে, পোর্টালে তুমি দেখতে পেয়ে যাবে, অটো আপগ্রেডেশনে ক্লিক করে দেবে, সিটি কলেজ থেকে জয়পুরাতে তোমার নাম ডাইরেক্টলি চলে যাবে। কিন্তু আমি বলবো তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যেও, কারণ যদি ধরো তোমার জয়পুরাতে নাম না এলো, এবার তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন সিটিতে করালে না, তাহলে তো তোমার 1 ইয়ার গ্যাপ হয়ে গেল, তুমি না এদিকে পেলে না ওদিকে পেলে। ওই জন্য তুমি সিটির প্রতি আপাতত অনেস্ট থাকো, লয়াল থাকো, তারপর যখন তোমার জয়পুরাতে চলে আসবে তখন তুমি ওখান থেকে জয়পুরাতে ট্রান্সফার হয়ে যাও। কোশ্চেন করেছে, আমাদের ফার্স্ট ডে কবে এন্ড অল কি করে জানবো আমরা? মেলস পাঠাবে? দেখো মেলসে অবভিয়াসলি তুমি জানতে পারবে, আর তোমাকে আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে, তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি জয়পুরিয়া বা যে কোনো কলেজে তুমি লগ ইনটা করে নেবে। লগ ইন করবার পরে কিন্তু তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে, বা সেই পোর্টালেই তুমি জানতে পেরে যাবে যে কবে কি আছে, তো সেই দিনে কিন্তু তোমাদের যেতে হবে। কবে হতে পারে এটা তুমি জিজ্ঞেস করলে, এই জন্য আমি বলবো আগস্টে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যেতে পারে, আর সেপ্টেম্বরের মধ্যে ম্যাক্সিমাম সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ডাক এসে যাবে ফার্স্ট ডের জন্য। কোশ্চেন করেছে, দিদি এই কলেজে কোনো ড্রেস কোড আছে কি, মানে কোনো অ্যাকসেসরিজ বা মেকআপ অ্যালাউড আছে? তোমাদের কোনো ড্রেস কোড নেই, তোমরা যা খুশি পরে যেতে পারো, আর যে কোনো রকমের তুমি কিছু করতে পারো, লাইক তুমি ট্যাটু করতে পারলে ট্যাটু করো, তোমার যদি চুল কালার করতে তাও তুমি করতে পারো, পিয়ার্সিং করতে হলে পিয়ার্সিং করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজে, গভর্নমেন্ট কলেজে কোনো কিন্তু তোমার রেস্ট্রিকশন নেই সেই দিকে। তোমার পড়াশোনার রেস্ট্রিকশন আছে, পড়াশোনা যদি তুমি হ্যান্ডেল করে এগুলো সব করতে পারো অবভিয়াসলি করতে পারবে, তোমার ইচ্ছা, সেটা তোমার পুরোপুরি একদম ব্যক্তিগত বিষয়। এটা কোনো প্রাইভেট কলেজের মতন না যে এই করো সেই করো, ইউনিফর্ম স্কুলের মতন। লাইক এবার তোমার কলেজ লাইফ স্টার্ট হয়েছে এন্ড ইউ ক্যান এনজয় টু योर लेवल बेस्ट, लाइक यू कैन डू व्हाटएवर यू वांट। चार क्वेश्चन करेছে, दीदी बीकॉम ऑनर्स 4 इयर्स कोर्स है ना? हाँ ऑब्वियसली बीकॉम ऑनर्स 4 ईयर कोर्स है, पहले ये 3 इयर्स का था पर अभी ये 4 इयर्स का हो गया है। लाइक लास्ट ईयर ये चेंज आया था और इस ईयर भी तुम लोग का यही होगा। चार क्वेश्चन करेছে, दीदी আমার এইচএস এ 91.2% পেয়েছি, বাট আমি গোয়েনকা আর জয়পুরিয়াতে চান্স পাইনি, বাট নেক্সট মেরিট লিস্টে কি আমার গোয়েনকা বা জয়পুরিয়াতে নাম আসবে? হ্যাঁ অবভিয়াসলি এই পার্সেন্টেজ কিন্তু চলে আসবার কথা, একটু ওয়েট করে যাও, জয়পুরিয়াতে নাম প্রথমে আসবে, তারপরে গোয়েনকাতে আসতেও পারে নাও আসতে পারে। আর আমি কল্যাণীতে থাকি, তাই যদি চান্স পেয়ে যাই তাহলে আমার গোয়েনকা বা জয়পুরাতে অ্যাডমিশন নেওয়া উচিত। দেখো একটুখানি তোমার ডিস্টেন্স হয়ে যাবে, এই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্সে কিন্তু চাপ হয়ে যেতে পারে। যে আমি বলবো কোনো বাড়ির সামনে কলেজে নিয়ে নাও, আর নয়তো যদি জয়পুরে বা গোয়েনকাতে পড়তে ইচ্ছা হয় তাহলে কিন্তু পিজি নিয়ে পড়ো, সেটাই কিন্তু বেটার হবে। আর আমার ফ্যামিলিও আমাকে ওখান থেকে স্টাডি করতে দেবে না, সো ট্রাভেল করে বিকম পড়াটা কি ভর্তি হবে? দেখো অ্যাটেন্ডেন্স না রাখতে পারলে কিন্তু তোমার কিন্তু মানে ক্যান্সেল হয়ে যেতে পারে বা তোমাকে বের করে দিতে পারে। এই জন্য আমি তোমাকে প্রেফার করবো বাড়ির সামনে কোনো কলেজে পড়ো, আর যদি জয়পুরিয়া গোয়েনকাতে পড়তে হয় পিজি নাও একটা। কোশ্চেন করেছে, আমি জয়পুরিয়া ডেতে পল সায়েন্সে পেয়েছি, কলেজ স্টার্ট কবে হবে? ভেরিফিকেশন ডে এসব নোটিস কোথায় দেবে, কি করে বুঝবো? প্লিজ 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 বলো, খুব দরকার। দেখো এইসব নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু সবকটা মেরিট লিস্ট বেরোবার পরেই তুমি জানতে পারবে। তোমাকে আইডি পাস দিয়ে দেওয়া হবে তোমার মেল আইডিতে, তারপরে সেটা দিয়ে তুমি কলেজ পোর্টালে ঢুকবে, তারপরে স্টুডেন্টস লগ ইনে ক্লিক করবে, তারপরে ওখানে তোমাকে একটা অনেক দেখিয়ে দেওয়া হবে যে কি কি ডেটে কি কি আছে। তোমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বললে তুমি জয়েন করে নেবে, ওখান থেকে সব নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যান্ড অল প্রথমে ওয়েট করো যে তোমার মেরিট লিস্ট সবকটা বেরোচ্ছে, তারপরেই কিন্তু এসব তোমরা জানতে পারবে। আর এসব ব্যাপারে তুমি মেসেজ বা ইমেলটা চেক করতে থাকবে, তাহলেই কিন্তু তোমার ব্যাপারে সুবিধা হবে। নেক্সট কোশ্চেন করেছে, দিদি আমার নাম আসেনি, ফার্স্ট লিস্টে 91.6 অবধি এসছে, সেকেন্ড লিস্টে কি চান্স আছে? তোমার পার্সেন্টেজ কত, কি নিয়ে পড়তে চাও, এগুলো আমাকে জানিও, তাহলে আমি তোমাকে দেখে বলবো। কোশ্চেন করেছে, দিদি জয়পুরিয়া কলেজের ডে সেকশনের টাইমিং কি? 12টা থেকে 4টে কিন্তু তোমার ডে সেকশনের টাইমিং। নেক্সট কোশ্চেন করেছে, জয়পুরের আশেপাশে ভালো পিজি আছে দিদি, আর ল্যামিনেটেড ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাকসেপ্ট করবে তো? জয়পুরে ল্যামিনেশন থাকলে খুলিয়ে নাও, ল্যামিনেশন কিন্তু তোমাদের অ্যালাউ করবে না। আর পিজির ব্যাপারে জানতে হলে আমি এখানে একটা গ্রুপ অ্যাটাচ করে দেবো ফেসবুকের, তো সেই গ্রুপে তোমরা আস্ক করতেই পারো, আমি আগেও বলেছি
আজ করলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে। চার কোশ্চেন করেছে, দিদি আমার 89.2% আছে, অ্যাকাউন্টেন্সিতে 66, আমার কি সেকেন্ড মেরিট হবে জয়পুরিয়াতে নাম আসবে, আমি জেনারেল। দেখো সেকেন্ডে না আসুক, থার্ড বা ফোর্থে কিন্তু চলে আসবার কথা এই পার্সেন্টেজে। আচ্ছা নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে 91.25, বিকম জেনারেল, বিকম অনার্স জেনারেল, উইল আই গেট অ্যাডমিশন ইন জয়পুরিয়া ডে সেকশন? জেনারেল তো নেই, অনার্সই আছে ডে সেকশনে, এই পার্সেন্টে কিন্তু নাম চলে আসবার কথা, একটু ওয়েট করো, যদি নাম না এসে থাকে নাম কিন্তু চলে আসবে। তারপর একজন কোশ্চেন করেছে মেরিট ইন্ডেক্স 309, জিএমআর 3423, হেরেম্বা চন্দ্র বিকম অনার্স, সেকেন্ড লিস্টে নাম আসতে পারে? বন্ধু নাম আমাকে তুমি জানিয়ে যে তোমার পার্সেন্টেজটা কত, পার্সেন্টেজ না জানতে পারলে আমি কিন্তু কিছু বলতে পারবো না। নেক্সট রাউন্ড কোশ্চেন করেছে আই গট 86% in 12th class commerce, can I get admission in morning section in Jaipur with 86%? Yes, obviously you can get a chance, but you need to wait till 5th or 6th merit list, you need to wait till the end so that your name comes in Jaipur. Next round question করেছে জয়পুরিয়া থেকে সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা ফ্রেশার্স হয়, বিকজ আমার ফ্রেন্ডের অ্যাডমিশন হয়ে গেছে, তো আমার ফ্রেন্ড আলাদা ডিপার্টমেন্টে আছে আর আমি আলাদা। দেখো প্রথমে তোমাদের দেওয়া হবে একটা ডিপার্টমেন্টাল ফ্রেশার, তো সেখানে কিন্তু আলাদা আলাদাই ফ্রেশার হবে, বাট তারপরে হবে গ্র্যান্ড ফ্রেশার। গ্র্যান্ড ফ্রেশার হয় জয়পুরিয়ার পাশেরই একটা মাঠে, আমি এর উপর একটা ব্লগ বানিয়েছিলাম, আমার ফ্রেশার্স এর ব্লগ, যদি না দেখে থাকো তাহলে অবভিয়াসলি দেখে নাও, কারণ তোমাদেরও কিন্তু ওভাবেই ফ্রেশার্স হতে চলেছে। তো গ্র্যান্ড ফ্রেশার কিন্তু ওই মাঠটা হতে চলেছে, ওই মাঠে কিন্তু তোমাদের হবে, আর সেটা কিন্তু সব একসঙ্গে হবে, লাইক 3টে শিফট একসঙ্গে হবে, 3টে সব কটা ডিপার্টমেন্ট একসঙ্গে থাকবে ওখানে। আচ্ছা চলো গাইজ, আমি এই কিউএনএর জন্য কিন্তু একটাই কোশ্চেন পেয়েছিলাম, আমি জানি কয়েকটা কোশ্চেন মিস হয়ে গেছে, যদি তোমাদের মনে আরো কোনো কোশ্চেন আছে আর তোমাদের নেক্সট যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো কিন্তু আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। কিউএনএ পার্ট 11-এ আমি কমিউনিটি পোস্ট দেবো, সেই কমিউনিটি পোস্টের আন্ডারে আমাকে জানিও যে তোমাদের মনে কি কি কোশ্চেন আছে, তাহলে কিন্তু আমি সবকটার উত্তর দিতে পারবো। আমি নেক্সট কিউএনএতে তাড়াতাড়ি আনবার চেষ্টা করবো, তাই তোমরা কিন্তু চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে ভিডিওটা পছন্দ লাইক করবে, কমেন্টে জানাবে যে তোমাদের কিউএনএ দেখতে ভালো লাগছে কিনা, আর এই ভিডিওগুলো কিন্তু সবার সঙ্গে শেয়ার করবে, স্পেশালি তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে, কারণ দুজনে তো এক কলেজেই পড়ার ইচ্ছা, তাই না? আর যদি এখন আমাকে ইনস্টাতে ফলো না করে থাকো, এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা হলো রূপলেখা শাহ অফিসিয়াল, সেখানে কিন্তু আমাকে ফলো করে দিও। তো চলো গাইজ, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই দ্য ওয়ে, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।